আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন, কি অবস্থা? আমি এখন রয়েছি নোয়াখালী মাইজদি কোর্ট স্টেডিয়ামের পিছনে। তো আমরা অনেকেই ফেসবুকের মধ্যে বিভিন্ন ভিডিও দেখতেছি যে আগের মতো বন্যা হচ্ছে বা এরকম কোনো কিছু শুনতেছি। তো আসলে আদৌ কতটা সত্য, কারণ মানুষ তো আগের ভিডিও ছেড়ে, তো যার কারণে বোঝা যাচ্ছে না আসলে কি হচ্ছে দেশের মধ্যে, কি হচ্ছে না। তো আমি এখন যাচ্ছি যে আমার এক আত্মীয়র বাড়িতে, এটা হচ্ছে মাইজদি স্টেডিয়াম, এই যে আমার পিছনে স্টেডিয়াম, স্টেডিয়ামের পিছনে এই বাড়ি, এই গলিতে। তো এখানে তাদের কাছ থেকে আমি যতটুকু জানলাম যে তারা মানে পানিবন্দী পুরোপুরি, যে তারা ঘর থেকে বের হতে পারছে না, তাদের বাসার সামনে অনেক পানি। তো আমি তাদের জন্য দেখতে যাচ্ছি। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে নোয়াখালী আমি যতটুকু বুঝলাম যে নোয়াখালী হচ্ছে অনেক সমতল, যার কারণে সমতল থাকার কারণে নোয়াখালীর মধ্যে হালকা বৃষ্টি হলে বিভিন্ন গলিগুলা দেখলাম যে মেইন রোড ছাড়া বিভিন্ন গলিগুলা সবগুলাতেই পানি। তো এইদিকে আসলে এদিকে একটা দুটো একটা বাড়ি রয়েছে, বাড়িগুলোতে পানির অবস্থা খুবই ভয়াবহ। এখানে অনেক পানি, এই যে আমার হাঁটু, বর্তমানে হাঁটু পরিমাণে পানি। তো সামনের দিকে আরো ভয়াবহ অবস্থা। তো সামনের দিকে আরো ভয়াবহ অবস্থা, এই যে পানি আরো বাড়তেছে ক্রমাগত। তার মানে এরা আসলেই পানিবন্দী, অনেকগুলা বাড়ি এদিকে আপনারা এই যে দেখাচ্ছি যে অনেক পানি, এদিকে অনেক পানি, এদিকে অনেকগুলো বাড়ি রয়েছে, সবগুলো বাড়ি কিন্তু পানিতে তলিয়ে গেছে বৃষ্টির চাপের কারণে। আমি ফোন কাজ করছে না, পরবর্তীতে আপনাদেরকে নিউজ দেখ। তো ভিউয়ার্স, এই হচ্ছে নোয়াখালীর বন্যার বর্তমান অবস্থা। আপনাদেরকে একটু আগে আমি বলেছিলাম যে আমি একটা বাড়িতে রয়েছি, এটা হচ্ছে মাইজদি কোর্টের পিছনে স্টেডিয়ামের সাথে। এই যে আমি স্টেডিয়ামের ছাত্রকে নিচেই আছি। তো এদিকে পানি এক হাঁটুর উপরে পানি, এবং তাদের বিভিন্ন মানে বাড়ি অনুযায়ী, ঘর অনুযায়ী পানি উঠে গেছে। কিছু কিছু বাড়িতে পানি উঠছে, কিছু কিছু বাড়িতে উঠে না, এবং তাদের পানি এত পরিমাণে জলাবদ্ধতা, এই যে এত পরিমাণে জলাবদ্ধতা, রাস্তা পর্যন্ত দেখা যাচ্ছে না, এত পরিমাণে জলাবদ্ধতা, যার কারণে এরা এখন পানিবন্দী ধরতে গেলে গত 3 দিন ধরে তাদের এখানে এরকম পানি, যার কারণে তারা, এটা একটা বাড়ির মূল পথক, কিন্তু পিছনে আরো কয়েকটা বাড়ি রয়েছে। তো এই হচ্ছে অবস্থা। আসলে আসলে নোয়াখালীতে বন্যার মতো পরিস্থিতি চলে এসছে। ফেনীতে জানি না কি অবস্থা, বাট নোয়াখালী শহরের মধ্যে এই অবস্থা, তাহলে গ্রাম অঞ্চলে কেমন হবে ধারণা করা যাচ্ছে।